গতকালকে দেখলাম যে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুরের 2টা বিলাসবহুল ভবনে অভিযান পরিচালনা করছে। সেখান থেকে 10 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। 10 জন ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশি। কথা কি বুঝতে পারছেন? 10 জন ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশি। এই 10 জন ব্যক্তির ভিতরে আবার 2 জন ব্যক্তি হচ্ছে মহিলা। এই 2 জন ব্যক্তি কিন্তু ব্ল্যাক লিস্টে আছে, মানে তারা মালয়েশিয়াতে আসতে পারবে না। অর্থাৎ তারা কিন্তু আগে মালয়েশিয়াতে ছিল, কোনো না কোনো কারণবশত তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, তারা এখন মালয়েশিয়াতে ঢুকতে পারবে না। এই কারণে তারা কি করছে, তারা ওই যে বাইফতে জঙ্গল টঙ্গল দিয়ে মালয়েশিয়াতে ঢুকছে। এবং কি এরা তো মালয়েশিয়াতে ঢুকছে ঠিক আছে, এদের সাথে আরও 8 জন ব্যক্তি, তাদের কারো কাছে বৈধ ভ্রমণ নথি নেই, অর্থাৎ তারা অবৈধভাবে মালয়েশিয়াতে ঢুকছে। এভাবে 10 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। তারা দেখা গেছে কি 1 থেকে 1.5 মাস পর্যন্ত এই বাসাগুলোর সামনে করছে, তৎপরতা চালাইছে আর কি। তারা এই বাসাগুলোকে খেয়াল রাখছে। পরবর্তীতে একটা সময় এই বাসাগুলোর ভিতরে ঢুকে 10 জন ব্যক্তিকে আটক করছে। এখন মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে যে এই যে আপনারা যারা অবৈধ ফাতে মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন বা মালয়েশিয়াতে ঢুকতেছেন, আপনারা হয়তোবা মালয়েশিয়াতে ঢুকে গেছেন, ঢুকে যাওয়ার পরে আপনি এক ধরনের মানে দালাল চক্রের কাছে হয়তোবা গ্রেপ্তার হইতে পারেন। কথা কি বুঝতে পারছেন? দেখা গেছে কি আপনাকে যারা বর্ডার ক্রসিং করে দিছে তারা হচ্ছে একটা চক্র। বর্ডার ক্রসিং করার পরে আপনাকে যে রুমে মানে আশ্রয় প্রশ্রয় দেবে তারা হচ্ছে আর একটা চক্র। এভাবে 2-3টা চক্রের কাছে কিন্তু আপনাকে বিক্রি করা হয়। এরা কি করে, এসব রুমগুলোর ভিতরে আপনাকে রেখে আপনার কাছ থেকে টাকা দাবি করে। কারো কাছ থেকে 1000 রিঙ্গিত দাবি করে, কারো কাছ থেকে 1500 রিঙ্গিত দাবি করে। দাবি করার এক পর্যায়ে আপনি যদি টাকা না দেন আপনার উপর টর্চারিং নামে আসে, আর টাকা দিলে আপনাকে কিন্তু ছেড়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? এখন এই যে 10 জন ব্যক্তিকে আটক করা হয়েছে, এই 10 জন ব্যক্তিকে এখন পর্যন্ত ছাড়া হয়নি। মানে কারা ছাড়ে নাই, যারা এদেরকে আটকিয়ে রাখছে এখানে এরা ছাড়ে নাই। ইমিগ্রেশন পরবর্তীতে যাই এদেরকে ধরছে। আপনি এখানে আসার পরে কোনো একটা দালাল চক্রের কাছে আপনি আটক হয়ে যেতে পারেন। তারা আপনাকে আটক করে আপনার কাছ থেকে মুক্তিপণ দাবি করবে, আপনার ফ্যামিলির কাছ থেকে মুক্তিপণ দাবি করবে। আর নয়তোবা দেখা গেছে কি আপনি ইমিগ্রেশনের কাছে গ্রেপ্তার হয়ে যেতে পারেন। মানে এখানে আসার পরে আপনার ভয় শুধু এক জায়গায় না, আপনাকে ইমিগ্রেশন ধরবে, বিষয়টা তা না। আপনি এখানে আসার পরে আপনি দালাল চক্রের প্রলোভনও পড়তে পারেন। তাই আমি বলবো যে ভাই এভাবে কখনো মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন না। যে 2 জন মহিলা মালয়েশিয়াতে আসছে, যে 2 জনকে আটক করছে, তারা আগে ব্ল্যাক লিস্টে ছিল। এখন এইসব মহিলাগুলোর লাভ আছে, কোন ধরনের লাভ আছে আপনি যদি মালয়েশিয়াতে আছেন আপনি ভালো করে জানেন। দেখা গেছে কি তারা চলে গেছে, চলে যাওয়ার পরে আবারও মালয়েশিয়াতে ঢুকছে। যারা ফ্যামিলি ছাড়া, যেসব মহিলাগুলো ফ্যামিলি ছাড়া মালয়েশিয়াতে আছে, এদের ভিতরে বেশিরভাগে মানে মহিলারা ভালো টাকা ইনকাম করতে পারে। কিভাবে তারা ভালো টাকা ইনকাম করতে পারে? দেখা গেছে কি একটা বাসার ভিতরে তারা থাকে, সেখানে দেখা গেছে কি মানে একজনের কাছ থেকে 50 রিঙ্গিত করে তারা ইনকাম করতে পারে। কথা কি বুঝতে পারছেন? তাদেরকে মেন রোডে যেতে হয় না, তাদেরকে কোনো একটা সেকশন ডিভাইডে কাজ করতে যেতে হয় না। তারা এখানে মানে একটা রুমের ভিতরে থাকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে। এখন আপনি যে এই মহিলার সাথে আসছেন কিংবা এই মহিলাকে ফলো করে এখানে আসছেন, আপনি তো এখান থেকে বের হয়ে কোনো একটা কনেক্ট সেকশনের কাজ করতে হবে। মানে যারা পুরুষ আমি তাদেরকে বলতেছি, কোনো একটা কনেক্ট সেকশনের কাজ করতে হবে। এখন কনেক্ট সেকশনের কাজ করতে গেলেও দেখা গেছে কি আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন, এবং কি রাস্তাঘাটে চলাফেরা করলেও আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন। মানে ওই অনুসারে পুরুষ যারা আছে তারা কিন্তু বেশি গ্রেপ্তার হয়, মহিলারা কিন্তু এভাবে গ্রেপ্তার হয় না। কথা কি বুঝতে পারছেন? তারা কিভাবে টাকা ইনকাম করে আর কেন তারা গ্রেপ্তার হয় না? তারা এখানে আসে টাকা ইনকাম করার জন্য, তারা এইভাবে রাস্তাঘাটে হাঁটে না। তাই আপনি আপনার পার্শ্ববর্তী কোনো একটা মহিলা মালয়েশিয়াতে ছিল, আবার মালয়েশিয়া থেকে দেশে গেছে, দেশে তাই আবার মালয়েশিয়াতে চলে আসছে, তারা ফলো করে আপনি আসবেন না, কারণ আপনি কোনো মহিলা মানুষ না। আপনি এখানে আসলে সেই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে একজন মহিলা, আপনি ঠিক ওইভাবে টাকা ইনকাম করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।